এক টুকরা গরুর মাংস দিয়ে ৬ থেকে ৭ জন মানুষে পেট ভরে ভাত খেতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। এখানে আমি টমেটো কেটে নিলাম, আর এই যে এখানে ডাল বসাইলাম, ডালের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। এখন কিন্তু টমেটো দিয়ে ডাল রান্না করলে অনেক ভালো লাগে খেতে। যারা টমেটো পছন্দ করে তারা সব কিছুতে টমেটো খায়। এই যে আমি ডালটা হয়ে আসছে, এবার ডালটারে বাগার দিয়ে দিব। আর এই যে দেখো এখানে কতগুলো সিমের বিচি আমি চিলা নিচ্ছি। সিমের বিচিগুলো রাত্রে বসে বসে আমি চিলে রাখছি। এবার চুলার নিচে দিয়ে আমি সিমের বিচিগুলো শুকিয়ে নেব। সিমের বিচিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি বক্সে করে সিমের বিচিগুলো রেখে দেব। এভাবে করে অনেক দিন চলে যাবে আমার এই সিমের বিচিগুলো। আমি যত সিমের বিচি পছন্দ করি তাহলে আমি এভাবে সিমের বিচি রেখে দিই। আর আমি ভিডিওর প্রথমে বলছি এক টুকরা গরুর মাংস দিয়ে অনেকে ভাত খেতে পারে। আসলে এই কথাটা আমার না, এই কথাটা কয়েকটা আপুর মুখে শুনলাম। এক টুকরা গরুর মাংস দিয়ে ৭ জন মানুষের ভাত খাওয়া কখনোই সম্ভব না। যদি আমি গরুর মাংসটারে চেয়েচা অনেকগুলা আদা রসুন জিরা বাটা দিয়েও গরুর মাংসের টুকরার ভর্তা করে নিই, তারপরও ৭ জন মানুষের ভাত খাওয়া কখনোই সম্ভব না। আমার তো মনে হয় না, আপনাদের কার কি মনে হয় কমেন্টে জানাতে পারে। গরুর মাংসটারে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে এবার আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে নিব। এটুক পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন, যারা ওখানে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন ওখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চাইলে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি হলুদ মরিচ লবণ সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার আমি চুলার আঁচটা খুবই কম আঁচে রেখে গরুর মাংসটারে ভালো করে কষিয়ে নেব। এভাবে গরুর মাংসটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। যত আমি মুরগির মাংস পছন্দ করি না, মুরগির মাংসটা খাই না, আমি গরুর মাংসটাই খাই। তবে আমার কাছে এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে আছে মশলা কষে গরুর মাংসটা রান্না করে, আমি গরুর মাংসটা মশলা কষে কখনো রান্না করি না, আমি এভাবে গরুর মাংসটা রান্না করি। আর এখানে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর মধ্যে এক টুকরা মাছ দিয়ে দিছি। দিয়ে এবার হলুদ মরিচ সব কিছু মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এটার আমি এবার তেলে ভেজে নিব। এভাবে কখনো টমেটোর ভর্তা খাইছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে এভাবে একটু মাছ দিয়ে টমেটোর ভর্তা বানালে খুবই ভালো লাগে। আসলে টমেটোটা যেভাবে রান্না করি না কেন ওইভাবে খেতে ভালো লাগে। আর টমেটোটা যদি একটু কাঁচা কাঁচা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার টমেটোগুলো সবগুলো বেশি একটু পেকে গেছে, তাও কোনো সমস্যা নেই। এবার আমি এগুলো খুবই কম তেলে একটু ভেজে নেব। যখন একদম পোড়া পোড়া করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মরিচ দিয়ে দেব। মরিচ দিয়ে সরষের তেল দিয়ে ভর্তা করে নেব। আর এই যে দেখেন আমি খুব সুন্দর করে এগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে আসছি। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিছি, এবার পেঁয়াজ কুচি দিব, সরষের তেল দিব, দিয়ে এভাবে ভর্তাটা করে নেব। চাইলে এটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিয়ে করছি। আজকের ভিডিওটা একটু পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।